চা তৈরি হওয়ার আগেই একটা ডিম আর হাফ কাপ আটা দিয়েই তৈরি করে নিন খুবই সহজে মজাদার কেক বা স্ন্যাক্স। বাচ্চাদের টিফিনে বিকেলে স্ন্যাক্স হিসেবে অথবা মেহমান আসলে ঝটপট এই কেকটি বানাতে পারেন। যাদের কাছে কেক বেক করে কেক তৈরি করাটা খুবই ঝামেলার মনে হয় তাদের জন্য আজকের এই সহজ কেক রেসিপি। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, আর এরকমই সহজ আর মজার রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমে একটি মিক্সিং বলে রুম টেম্পারেচারে থাকা একটি মিডিয়াম সাইজের ডিম নিয়ে নিলাম। তার সাথে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের টেস্ট অনুসারে দিয়ে নেবেন। তারপর সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম, এটা জাস্ট ফ্লেভারের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এবার ডিম আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায়। অনবরত নেড়েচেড়ে মিশাতে এক পর্যায়ে দেখবেন চিনিটা গলে গিয়েছে, আবার ডিমের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারা এই কাজটা কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন। এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ আটা, আপনারা এখানে চাইলে ময়দাটাও দিতে পারেন। তারপরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর হাফ চামচ বেকিং পাউডার, আর তার সাথে সামান্য একটু লবণ। গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এই নাস্তাটি বা কেকটি খেতে খুবই মজার হবে। তো এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো প্রকার লাম্পস থাকা যাবে না। আমরা এই কেকটা যেহেতু তেলে ভেজে তৈরি করব, তাই এই পর্যায়ে কোনো প্রকার তেল দেওয়ার প্রয়োজন নেই। এই কেকের ব্যাটারটি একদম শক্ত হবে না, একটু স্টিকি থাকবে, নরম থাকবে। তো আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট রেস্টে রাখার পর দেখতে পারবেন যে এই কেকের ব্যাটারটি আর হাতে লেগে যাচ্ছে না। তো এই পর্যায়ে হাতে একটু তেল লাগিয়ে জাস্ট ছোট ছোট বল করে নিয়ে একটা চ্যাপ্টা শেপ দিয়ে নিব। আপনারা এই পর্যায়ে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন। তো এভাবে শেপ দিয়ে সরাসরি তেলে ভেজে নিতে হবে। তা আমি এখানে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম করে নিয়ে এর ভিতরে আস্তে আস্তে পিঠাগুলো ছেড়ে দেব। তো অবশ্যই এই পিঠাগুলো ভেজে নিতে হবে একদমই লো আছে। হাই হিটে যদি এগুলো ভেজে নেন তাহলে দেখতে পারবেন উপরের পাটগুলো পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। অবশ্যই অল্প আছে একটু নেড়ে চেড়ে দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা আগ পর্যন্ত ভেজে নিতে হবে। তা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে স্ন্যাক্সগুলো ভেজে নিয়েছি আর কি পর্যায়ে তুলে নিচ্ছি। তো এই যে খুব সহজেই তৈরি হয়ে গেলো মাত্র 10 মিনিটে মজাদার কেক। যাদের কাছে এতদিন কেক তৈরি করাটা খুবই ঝামেলার মনে হয়েছে, আজকে থেকে তারাও খুব সহজে যে কোনো সময় তৈরি করে নিতে পারবে। এই কেকের উপরটা একটু ক্রিস্পি আর ভিতরটা একদমই সফট, খেতে খুবই মজার হয়। আপনারা এই কেকটা এয়ারটাইট বক্সে করে 7 দিনের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। হঠাৎ মেহমান চলে আসলে অথবা বিকেলে চায়ের সাথে এই কেকটি বা স্ন্যাক্সটি খেতে খুবই মজার হবে। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে খুবই ভালো লেগেছে আর খুব সহজ মনে হয়েছে। তো এরকমই যদি সহজ আর মজার রেসিপিগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।